আজকের ভিডিওতে টাফনিল ওষুধটি নিয়ে কথা বলবো। এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, কি রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়, এটি সেবন করার সঠিক ডোজ এবং নিয়ম কি, গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি সেবন করা যাবে কি না, এছাড়া এটি সেবন করার ফলে কি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক। টাফনিল ওষুধটিতে মূল উপাদান হিসেবে থাকে টলফেনামিক অ্যাসিড 200 মিলিগ্রাম। টাফনিল একটি অ্যান্থ্রানিলিক অ্যাসিড ডেরিভেটিভস, অর্থাৎ এটি অ্যান্থ্রানিলিক অ্যাসিড থেকে আহরণ করা হয়, যার অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ইফেক্ট আছে। টলফেনামিক অ্যাসিড সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে বন্ধ করে দেয় এবং আমাদের ব্যথার জন্য দায়ী কেমিক্যাল থ্রম্বোক্সিন ও প্রস্টাগ্ল্যান্ডিনকে বাধা প্রদান করার মাধ্যমে এটি ব্যথা কমায়। এছাড়া টলফেনামিক অ্যাসিড প্রস্টাগ্ল্যান্ডিন রিসিপ্টরকে অ্যান্টাগোনাইজড করে দেয়। টলফেনামিক অ্যাসিড আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে ধীরে ধীরে অ্যাবজর্ব হয় এবং এটি রক্তে ঘনত্ব তৈরি করতে প্রায় 60 থেকে 90 মিনিট সময় লাগে। টলফেনামিক অ্যাসিড এর বায়ু অ্যাভেলেবিলিটি 85%, অর্থাৎ ওষুধটি আমাদের পাকস্থলী ক্ষুদ্রান্ত থেকে রক্তে ওষুধের 85% পৌঁছায়। ওষুধটি প্রোটিন বাইন্ডিংয়ের মাধ্যমে 99% আমাদের দেহে ছড়িয়ে পড়ে এবং এটি এন্টারোহেপাটিক সংবহনতন্ত্রের মাধ্যমে আমাদের দেহে বিপাক হয়। বিপাক হওয়ার পর এর বেশিরভাগ অংশ ইউরিন বা প্রস্রাবের সাথে এবং কিছু অংশ মলের সাথে আমাদের দেহ থেকে বের হয়ে যায় বা এক্সক্রিয়েট হয়। টলফেনামিক অ্যাসিড ওষুধের ব্যবহার বা নির্দেশনা হলো, টলফেনামিক অ্যাসিড মাঝারি থেকে তীব্র মাথা ব্যথা এবং মাইগ্রেনজনিত মাথা ব্যথায় ব্যবহার করা হয়। টাফনিল ওষুধটি সেবন করার সঠিক ডোজ এবং নিয়ম হলো, তীব্র মাথা ব্যথার জন্য একটি ট্যাবলেট। যদি প্রথম ট্যাবলেট সেবনের পর মাথা ব্যথা না কমে তাহলে 1 থেকে 2 ঘন্টা পর আরেকটি ট্যাবলেট সেবন করা যেতে পারে। হালকা ও মাঝারি ব্যথার জন্য একটি করে ট্যাবলেট প্রতিদিন 2 থেকে 3 বার সেবন করার জন্য পরামর্শ দেওয়া হয়। মনে রাখবেন, টাফনিল ওষুধটি খাবার খাওয়ার সময় অথবা খাবার খাওয়ার পর সেবন করতে হবে এবং টাফনিল ওষুধটি সেবন করার সময় এবং সেবন করার পর পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। টাফনিল ওষুধটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। টাফনিল ওষুধের কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা হলো, যাদের টলফেনামিক অ্যাসিড বা এনএসিআইডি ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এবং হার্ট ডিজিজ, লিভার ডিজিজ এবং কিডনি ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে টলফেনামিক অ্যাসিড ওষুধটি ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় এবং বিশেষ করে 3rd ট্রাইমেস্টারে টলফেনামিক অ্যাসিড ওষুধটি ব্যবহার করা যাবে না। টলফেনামিক অ্যাসিড ওষুধটি মাতৃদুগ্ধে খুব অল্প পরিমাণে নিঃসৃত হয়, তাই স্তনদানকালে টলফেনামিক অ্যাসিড ওষুধটি এড়িয়ে চলা ভালো। যদি প্রয়োজন হয় তবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। টাফনিল ওষুধটি সেবন করার ফলে যেসব সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলো ডায়রিয়া, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি ভাব, মাথা গুড়া, মাথা ঝিমঝিম করা, স্টোমাক আলসার, উডিমা এবং পুরুষদের ক্ষেত্রে ডিসইউরিয়া এর সমস্যা দেখা দিতে পারে এবং রক্তের উপাদানগুলো হ্রাস বৃদ্ধি হতে পারে এবং হেপাটাইটিসের সমস্যা দেখা দিতে পারে। যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন, যাতে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে। টলফেনামিক অ্যাসিড সেবন করার ক্ষেত্রে যেসব সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো, যাদের অ্যাজমা, ব্রঙ্কোস্পাজম, লিভার ডিজিজ, হার্ট ডিজিজ এবং কিডনি ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে টলফেনামিক অ্যাসিড ব্যবহার করার পূর্বে অন্তত সতর্কতা অবলম্বন করতে হবে। এখন চলুন জানা যাক টাফনিল বা টলফেনামিক অ্যাসিড ওষুধটির সাথে অন্যান্য কোন ওষুধের ডার্ক ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া রয়েছে। মেটাক্লোপ্রামাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড টলফেনামিক অ্যাসিডের শোষণ বাড়ায় এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড টলফেনামিক অ্যাসিডের শোষণ কমিয়ে দেয়। এছাড়া অ্যান্টিকোয়াগুল্যান্ট ওষুধগুলোর সাথে টলফেনামিক অ্যাসিড ব্যবহার করার ফলে ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। টলফেনামিক অ্যাসিড ওষুধটি অ্যাস ইনহিবিটর, ট্যাক্রোলেমাস, সাইক্লোস্পোরিন এবং ডাইইউরেটিক্স ওষুধগুলোর সাথে ব্যবহার করার ফলে নেফ্রোটক্সিসিটি ঘটতে পারে। টাফনিল ছাড়াও টলফেনামিক অ্যাসিড এর আরও কিছু ব্র্যান্ড নাম হলো টলফোর্ট, টলসিট,
নেমিটল, টলমিক, টলফেম, টোসিট, টোফি, মিগ্রাটল, মিগ্রেক্স ইত্যাদি। আর অবশ্যই মনে রাখবেন, যে কোনো ধরনের ওষুধ সেবন ও গ্রহণ করার পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ও ভিডিও পেতে আমাদের মেড ইন ট্রুথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।